হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন সেলস ডেটাকে কিভাবে আমরা শর্ট এবং সাবটোটাল করতে পারি খুবই সহজে কিভাবে শর্ট এবং সাবটোটাল করতে পারি সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করব। আমরা যদি চাই যে আমাদের বিভিন্ন এমপ্লয়ি, অর্থাৎ কে এই মাসে আমার এক্সিকিউটিভরা কেমন সেল করলো, আমার ম্যানেজাররা কেমন সেল করলো, এই ডেটাগুলো যদি আমরা ওয়ান ক্লিকে যদি হাজার হাজার ডেটা থাকে আর সেটা যদি ওয়ান ক্লিকে আমি দেখতে চাই, সেটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, হোম থেকে আমাকে ডেটা এখানে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখুন এই যে প্যানেলটি, ড্যাশবোর্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এটার একদম ডান প্রান্তে সাব টোটাল একটি অপশন আছে, এখানে আমি ক্লিক করব। করার পরে আমি যদি এখানে যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ওয়াইজ যদি আমি দেখতে চাই তাহলে প্রোডাক্টটা রাখবো। আর যদি আমি ডেজিগনেশন ওয়াইজ দেখতে চাই, যেহেতু আমরা চাচ্ছি যে কে কেমন সেল করলো, আমার কোন এক্সিকিউটিভ কেমন করলো, ম্যানেজার কেমন করলো, এগুলো দেখবো, তাহলে সেই জন্য আমি ডেজিগনেশনটি সিলেক্ট করে দিব। এবং আমি কি চাচ্ছি, সাম। যদি আপনি ম্যাক্সিমাম চান সেটা ম্যাক্সিমাম, যদি মিনিমাম মিনিমাম। আমি সাম চাচ্ছি তাই সামটি রেখে দিলাম, দিয়ে সিলেক্ট করে ওকে। দেখুন একদম অটোমেটিক্যালি, অর্থাৎ আমার এক্সিকিউটিভরা কত সেল করেছে সেটা আমার এখানে চলে আসতেছে ইন টোটাল, এবং ম্যানেজাররা কত সেটা চলে আসতেছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন, একটি জিনিস আপনারা খেয়াল করুন। এই দেখুন, এখানে এক্সিকিউটিভ আমার এখানেও শো করতেছে, আবার এখানেও, কিন্তু মাঝখানে আবার ম্যানেজার। এখানে হওয়ার এটার একটা কারণ হচ্ছে, আপনি যে এমপ্লয়ীদের ডাটাগুলো আপনি শর্টলিস্ট করতে চাচ্ছেন, অর্থাৎ সাব টোটাল করতে চাচ্ছেন, ওই ডেজিগনেশনগুলোকে একই সিকোয়েন্সে রাখতে হবে। অর্থাৎ এক্সিকিউটিভ যদি আপনার 10 জন থাকে, 10টা এক্সিকিউটিভ থাকবে। এরপরে যদি আপনার সিনিয়র এক্সিকিউটিভ থাকে তাহলে সিনিয়র এক্সিকিউটিভ থাকবে। আদারওয়াইজ আপনার সাব টোটালটি এভাবে ডিভাইডেড হয়ে যাবে। দেখুন এখানে আমার টোটাল 4টা এক্সিকিউটিভের সাব টোটাল দেখাচ্ছে, আবার পরে একটা ম্যানেজার, আবার হচ্ছে নিচে দেখুন আর একটি হচ্ছে কি আমার এক্সিকিউটিভ আলাদাভাবে দেখাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি দেখুন, আমরা একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে, ব্যাকে যাওয়ার পরে দেখুন এই এক্সিকিউটিভটাকে যদি আমি এখান থেকে কাট করে যদি আমি উপরে দিয়ে দিই, দেখুন এখন আমি উপরে দিয়ে দিলাম। এখন যদি আমি এগেইন আবার যদি কাজটি করতে যাই, দেখুন আমার প্রথমেই হোম থেকে আমার ডেটা থেকে এই ড্যাশবোর্ডের লাস্ট প্রান্তে সাব টোটাল, এই সাব টোটাল, এবং এখানে ডেজিগনেশন যা আছে তাই, ডেজিগনেশন সাম, এবং ওকে দিয়ে দিন। এইবার দেখুন, এইবার কিন্তু তখন আপনার যে ভুলটি হয়েছিল, অর্থাৎ তখন আপনার ডেটা এক্সিকিউটিভের 2 জায়গায় সাব টোটাল দেখাচ্ছিল, এখন দেখুন এখন 5 জন, অর্থাৎ আগে ছিল 4 জন, এখন কিন্তু 5 জনের সাব টোটালটি আমার এখানে কি শো করতেছে। তো এই জিনিসটা আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যে ডেজিগনেশনগুলো নিয়ে আপনারা সাব টোটাল করতে চাচ্ছেন, ওই ডেজিগনেশনগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকতে হবে। অর্থাৎ এক্সিকিউটিভ সিকোয়েন্স অনুযায়ী এক্সিকিউটিভ, ম্যানেজার হলে সিকোয়েন্স অনুযায়ী সব ম্যানেজারই হতে হবে। হ্যাঁ, এভাবে আপনার সিকোয়েন্স মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার সাব টোটাল ডেটাগুলো ওইভাবে আপনাকে রেজাল্ট দিবে না। যদি আপনি সিকোয়েন্স মেনটেন করেন তাহলে দেখুন সবগুলো ডেটা আপনাকে সুন্দরভাবে রেজাল্ট দিবে। থ্যাংক ইউ।